ফেসবুকের নামটি কিভাবে স্টাইলিশভাবে অ্যাড করবেন সেটি দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে। প্রথম কাজটি হলো, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে, সরাসরি চলে আসবেন এই ফেসবুক পেজে। ঠিক আছে, এই ফেসবুক নামটি সার্চ করেও আনতে পারেন। ঠিক আছে, এই পেজটি তো আসার পর এখানে একটি লাইক করে দেবেন, পেজটি লাইক করে দেবেন। লাইক করে নিচে দেখতে পাচ্ছেন যে কপি করতে হবে, সেখানে ক্লিক করে ধরে থাকবেন। নিচে দেখতে পাচ্ছেন যে কপি টেক্সট, তো এটা কপি হয়ে গেছে। কপি হওয়ার পর বন্ধুরা আপনার যে নামটি যে এডিট করবেন, কীভাবে নামটি অ্যাড করবেন, তো সেটি করার জন্য কমেন্টে চলে যাবেন। কমেন্টে চলে যাওয়ার পর এটি পেস্ট করে দেবেন। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর আপনার যে নামটি সেটি এখানে এডিটিং করবেন। ঠিক আছে, কীভাবে নামটি শো করবে দেখাবে আর কি। ঠিক আছে, তো আমি আমার মতো করে দিচ্ছি। বন্ধুরা ব্র্যাকেটের মাঝখানে যে ফাঁকা জায়গাটি আছে সেটি কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে এখানে পেস্ট করে দেবেন, আরও পেস্ট করে দেবেন। পেস্ট। বন্ধুরা পেস্ট করে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন যে জাপানিজ স্মাইল, এটি কপি করে নেবেন। কপি করে নিয়ে নিচে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো পুরো নামটি কপি করে নেবেন এখান থেকে। ঠিক আছে, ওকে, কপি করে নিয়ে পুরোটাই ব্যাক করে দেবেন। তো এখানে নামের কাজটি সম্পূর্ণভাবে কমপ্লিট যাওয়ার পর এটি সম্পূর্ণ ব্যাক করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, 2 নম্বর কাজটি হলো একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। যেহেতু আমরা জাপানিজ সিম্বল ব্যবহার করছি, সেহেতু একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। ঠিক আছে, সরাসরি চলে আসবেন প্লে স্টোরে, আসার পর সার্চ করবেন টাচ ভিপিএন। ঠিক আছে, সার্চ করে এই ভিপিএনটি আসবে, এটি ওপেন করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করার পর বন্ধুরা কোনো অপশান আসলে সেখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে যে অ্যারো অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন জাপান বলে একটা অপশান, সেখানে জাপান ক্লিক করবেন। অলরেডি এটা কানেক্টিং হয়ে যাবে। ঠিক আছে, ওয়েট বন্ধুরা, এটি কানেক্টিং হয়ে গেছে। ঠিক আছে, তো কানেক্টিং হয়ে যাওয়ার পর এখানে সম্পূর্ণ কাজ শেষ, 2 নম্বর কাজটি কমপ্লিট। ঠিক আছে, তো বন্ধুরা ফেসবুক লাইটটি ডাউনলোড করে নেবেন। তারপর আপনার যে আইডি নামটি চেঞ্জ করবেন সেটা লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো আমি লগ ইন করে নিয়েছি ফেসবুকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই নামটি আমি স্টাইলিশ ফন্ট দিয়ে অ্যাড করব। ঠিক আছে বন্ধুরা, নাম চেঞ্জ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, আমার ভিডিওগুলো যদি আপনার এতটুকু হেল্পফুল হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন এইরকম টেক রিলেটেড ভিডিও পেতে। আমি এরকম নাম চেঞ্জের ভিডিও করেছি, সেই ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা নামটি চেঞ্জ করে দেখাচ্ছি। বন্ধুরা চলে যাবেন কর্নারে 3 ডট আছে, সেখানে ক্লিক করবেন। করার পর নিচে স্ক্রল ডাউন করবেন, সেটিংস, সেখানে ক্লিক করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, সেখানে ক্লিক করবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস শো করছে। তো যেহেতু নাম চেঞ্জ করবেন তো নামের অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নামের ড্যাশবোর্ডটি এখানে ওপেন হয়েছে। তো বন্ধুরা এর আগে নামটি যে কপি করেছেন আপনার সেটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, ওকে, নিচেও বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে নাম ফার্স্ট নামের একটি বা দুটি সিম্বল কেটে নেবেন। ঠিক আছে, ওয়াই পর্যন্ত। ঠিক আছে, তো নিচেরটায় যে ওয়াই আছে ওয়াইয়ের আগে পর্যন্ত কেটে দেবেন। ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা নোট করা আছে যে আপনি যদি আজকে নাম চেঞ্জ করেন আগামী 60 দিনের মধ্যে নাম চেঞ্জ করতে পারবেন না কিন্তু। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি নাম চেঞ্জ করেন তো এই নাম চেঞ্জ করার যে ড্যাশবোর্ডটি ওপেন হয়েছে এরকমই দেখতে হবে। ঠিক আছে, অন্যরকম হলে চলবে না। তো এই পুরো কাজটি ফেসবুক লাইটে করবেন। ঠিক আছে বন্ধুরা, নামটি এখানে বসিয়ে দিয়ে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। ঠিক আছে,
বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দুটি অপশন এসে যে নামটি কিভাবে যে দেখাবে, ঠিক আছে, ফেসবুকের যে নামটি কিভাবে থাকবে। তো এই নামটি সিলেক্ট করছি, করে যে আপনার যে পাসওয়ার্ডটি আছে এটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা বসিয়ে দিয়ে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করবেন, ঠিক আছে। অল রাইট গাইজ, দেখতে পাচ্ছেন যে আমার নামটি স্টাইলিশ ভাবে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি এখন হোমে চলে যাই, তো দেখতে পাচ্ছেন, ওয়েট, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নামটি খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনারা আপনাদের যে ফেসবুক নামটি স্টাইলিশভাবে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। বন্ধুরা আবারও বলে রাখছি যে ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে, যে আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তো সেক্ষেত্রে বলছি যে এই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন হলো, আপনার হেল্পফুল হলো কিনা, ঠিক আছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, ঠিক আছে। সবশেষে বলে রাখছি যে এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।